নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রুনুদির প্যাশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি রেডি হয়েছি আমার বাড়ির কোজাগরি লক্ষ্মী পুজো করার জন্য। আমি মায়ের জন্য খিচুড়ি, 5 রকম ভাজা, আলুর দম, 5 মিশালি তরকারি, লুচি, সুজি, পায়েস, চাটনি, নাড়ু আর খই পাক দিয়েছি। এই সমস্ত রান্নাবান্না বাজার করেছি আমি। পুতু রান্নাবান্না করে পুতু আমার জায়গাটা গুছিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। গোটা ঘরে আলপনাটাও ও দিয়ে দিয়েছিল, আর বাকি জিনিসগুলো পুতু গুছিয়ে দিচ্ছে। আমি এখন রেডি হয়ে পুজোতে বসবো। তবে ব্রাহ্মণের মতো অত তো মন্ত্র বলতে জানি না, যতটুকু পারবো মন থেকে সুন্দর করে পুজোটা করব। আপনারা সবাই জানেন আমার বাড়ির এখন কাজ চলছে, খুব সুন্দর একটা সিংহাসন তৈরি হয়েছে। এটা আপনাদের কাছে সারপ্রাইজই ছিল, তা আপনাদের দেখালাম। তো জায়গা খুবই অল্প, সেখানে একটু কষ্ট করেই আমরা সব সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো করতে বসবো। ওই সিংহাসনটা রেডি হয়ে গেলে আবার ওখানে যখন পুজো হবে তখন আপনাদের পুরো রেডি যখন হয়ে যাবে সুন্দর করে সিংহাসনটা দেখাবো। পুতুর মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। শুভম ঠাকুরের জন্য সন্দেশটা কিনে আনলেই আমরা এবার পুজোটা শুরু করব। হাই পুতু। পুষ্পপাত্রটা দেখছেন, এটা সৌভিক আমাকে রাখিতে দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। পুতুর গোছানোটাও কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পুজো শুরু করব। তবে আজকে আরও একটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য। আমার ছেলের বন্ধু আজকে আসছে আমাদের এখানে। ও কি সুন্দর করে একটা কাজ করলো, সেটা আমি আপনাদের দেখাবো। তো শুভম এসে গেছে সন্দেশ নিয়ে, আর ওর বন্ধুও ঠাকুর পুজোর জন্য একটু সন্দেশ নিয়ে এসছে, আর আমাদের কাকিমাও একটু সন্দেশ আনিয়েছে পুজোর জন্য। তো যাই হোক, এবার খুব সুন্দর করে আমি পুজোটা শুরু করব। যেহেতু অনেকটা জায়গা কম, তাই আমাকে একটু কষ্ট করে করে দূর থেকেই পুজোটা করতে হচ্ছে। তো যখন আমার সিংহাসনটা কমপ্লিট হয়ে যাবে তখন এই জায়গাগুলো পুরো অনেকটাই খালি হয়ে যাবে, তখন আমি খুব সুন্দর করে মনের মতো করে পুজোটাও করতে পারবো। যেহেতু ফ্ল্যাটটা আমার খুব একটা তো বড় নয়, ছোট ফ্ল্যাট, তাই আমাকে সব কিছু একটু অ্যাডজাস্ট করে করতে হয়। তো যাই হোক, পুতু অনেকটাই আমাকে গুছিয়ে সাহায্য করে দিয়েছিল, আর খুব সুন্দর করে আমি কিন্তু পুজোটা শেষও করে ফেলেছিলাম। খুব ভালো লেগেছিল, কারণ কয়েক বছর তো আমরা ভুবনেশ্বরে ছিলাম, পুজোটা আমি করতে পারতাম না। তখন এখানে এসে পুজোটা নিজের মনের মতো করে করতে পেরে আমার খুবই আনন্দ লেগেছিল। সনদ টাইম মতো আসতে পারলো না, কারণ অনেক দূরের অফিসে গেছে তারাতলা, তো ওখান থেকে আসতে ওর অনেকটা টাইম লেগে যাবে। তাই ও বলল তুমি পুজোটা শুরু করে নাও, তারপরে আমি গিয়ে পুজো করব। ভাবতেই পারিনি সুরজিৎ এত সুন্দর শাক বাজাবে। তো আপনাদের জন্য দেখলেন কি সারপ্রাইজটা অপেক্ষা করছিল। সুরজিতের শাক বাজানোটা নিশ্চয়ই আপনাদেরও খুবই ভালো লেগেছে। যাই হোক, আমি খুব সুন্দরভাবে সবাইকে নিয়ে পুজোটা কমপ্লিট করতে পেরেছি। আমার হাজব্যান্ড এখনও আসতে পারেনি, আমি আমার মতো করে পুজোটা কমপ্লিট করেছি। ও আসার পর আবার ওর মতো করে পুজো কমপ্লিট করবে। আমি এখন পাঁচালি পড়া শুরু করব। সর্বসম্পদ রূপিণী নমি মাতো শ্রীচরণে সত্য সনাতনী কমল আলোয়ে সুবেশী বিষ্ণু প্রাণ বল্লভে কর কৃপা কৃপাময়ী মাধব মোহিনী পদ্মবনে পদ্মাবতী তুমি মা হরের সতী স্বর্গলক্ষ্মী তুমি স্বর্গপুরে ধনধান্য অন্নপ্রদা গোলকে তুমি শ্রীরাধা গৃহলক্ষ্মী সকলের ঘরে না জানি ভক্তি স্তুতি নিজ গুণে হও স্থিতি দয়াময়ী মোরে দয়া করো মা কমলা উমা হরি মনোহরা মম করি হও স্থিরা রহ গৃহে পচঞ্চলা হয়ে মা অচলা। লক্ষ্মী ও লৌহমূর্তি অলক্ষ্যে কথা পরায় পয়ার
মেদিনী মণ্ডল ছিল ধার্মিক রাজন, পুত্র সহ সেই রাজা পালে প্রজাগণ। সত্যবাদী সত্যপ্রিয় দাতা জিতেন্দ্রিয়, ন্যায় পরায়ণ রাজা সকলের প্রিয়। দেবতা ব্রাহ্মণে ভক্তি হৃদয়ে তার ছিল, ধর্ম ছিল এক অবশ্যময় মৃত্যু হবে তাতে। রাজার কথায় রানীর বিশ্বাস না হয়, কিছুতেই মহারানী না ছাড়েন তাই। বিশ্বাস করি না আমি ওসব বচন, বলিতেই হবে মোরে সত্য বিবরণ। রাজা বলে, যদি তুমি আমারে না চাও, আমার মৃত্যুতে যদি সুখী হতে চাও, তবে চলো গঙ্গা তীরে করিব যে গমন, সেখানে বলিব আমি সত্য বিবরণ। তবে যে রাত্রিতে রাজা রানী দুইজন, গঙ্গার তীরেতে আসি দিল দর্শন। রানী কহে, এইবার বলুন রাজন, খাইবার কালে তব হাসের কারণ। রাজা কহে, তাহা হলে আমারে না চাও, হাসিবার কারণই শুনিবারে চাও। রানী কহে, অবশ্যই চাই যে জানিতে, হাসি উঠিলেন কেন খাইতে খাইতে। এমন সময়ে পাশের জঙ্গল হইতে ছাগলি আসে চরিতে চরিতে। ছাগলি বসে শুনো বচন, গঙ্গা জলে ভাসে ঘাস করহ দর্শন। জল হতে যদি ঘাস এনে দাও তুমি, মনের সুখেতে উহা খাই তবে আমি। ছাগল বলে, ছাগলি তুমি পাগলি হইলে, ঘাস ভেসে অলক্ষী আপনি সে যে দূর হয়ে গেল। আগেকার মতো হইল পূর্ণিত সংসার, হাতি ঘোড়া লোক লস্কর ধন রত্ন আর। প্রভাতে উঠিয়া রাজা অবাক হইল, কোথা থেকে এলো এসব ভাবিতে লাগিল। এমন সময়ে ধর্মরাজ তথা আসি, মহারাজে বলিলেন তিনি হাসি হাসি। মহারাজ, শুভ কথা বলি তব কাছে, অলক্ষী যে এতদিনে বিদায় হয়েছে কেন। পুজোটা আমি কমপ্লিট করে ফেলেছিলাম, কিন্তু লাস্টে দেখছি কি আমি চাঁদমালাটাই পরাতে ভুলে গেছি। তাই আমার হাজব্যান্ড এসে স্নান করে ও আবার চাঁদমালাটা ঠাকুরকে পরিয়ে সুন্দর করে পুজো করলো। ও পুজো করবে বলেছিল, তাই ওর জন্য একটু ফুল টুলগুলো আমি রেখে দিয়েছিলাম। যাই হোক, ভালোই হলো।